নমস্কার। ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য খুব ভালো খবর। আজ কিছুক্ষণ আগে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশান প্রকাশ করেছে। তবে এটা অবশ্যই ডিটেল নোটিফিকেশান নয়, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা পিএসসি বলেও ছিল যে তারা এই বছরই প্রকাশ করবে, সেটাই তারা প্রকাশ করেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে তারা 8/2024। এটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। এখানে যেটা বলা হচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা 2024, তার যে ডিটেল নোটিফিকেশান কবে পরীক্ষা হবে তার সমস্ত কিছুদিনের মধ্যেই তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং সেই মর্মে তারা বিজ্ঞপ্তি জারি করলো। ক্যান্ডিডেটদের বলা হচ্ছে তারা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট রেগুলারলি ভিজিট করুন। তো এই নোটিফিকেশানটা বেরোনোর ফলে কি সুবিধা হলো? একটা বিরাট সুবিধা হলো, যে সমস্ত ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। আমরা জানি যে পিএসসি যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট যে বছরে প্রকাশিত হয় সেই বছরের 2 জানুয়ারি থেকে বয়স সীমাটাকে হিসেব করা হয়। সুতরাং এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে যদি এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটুকু যদি না প্রকাশিত হতো, সেক্ষেত্রে কিন্তু যারা সর্বোচ্চ বয়স সীমার চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু আর ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে পারতেন না এবং অন্যান্য পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একটা গোটা বছর নষ্ট হতো, অর্থাৎ একটা চান্স নষ্ট হয়ে যেত। তো সেই জন্য এই প্রক্রিয়ার জন্য পিএসসিকে অভিনন্দন। আমরা সবাই জানি যে পিএসসি সহ রাজ্য সরকারের একাধিক চাকরির পরীক্ষা, যার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো দেওয়া সম্ভবপর নয়, তার কারণ একটা বড় কারণ হলো ওবিসি কেস, যেটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেই জন্য আমরা জানি যে ওবিসির একটা অংশকে হাইকোর্ট বাতিল ঘোষণা করেছিল এবং সেই জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং যেহেতু মামলা চলছে সেই জন্য কোনো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট চাকরির পরীক্ষার সেটা করা সম্ভব নয়, কারণ রোস্টার মেনটেন করে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট করা হয় আমরা জানি। কিন্তু এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটুকু প্রকাশ করে এই নোটিফিকেশানটুকু, যে ছোট বিজ্ঞাপন যাকে আমরা সহজ কথায় বলি, সেটা যেহেতু পিএসসি প্রকাশ করে দিয়েছে 2024 সালেই, সেই জন্য ক্যান্ডিডেটদের কিন্তু যারা 2025-এ গিয়ে যাদের সর্বোচ্চ বয়স সীমা অতিক্রমও করে যাবে তারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন। সুতরাং এটা একটা অত্যন্ত খুশির খবর, আনন্দের খবর। আমরা জানি যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা কোনো মাধ্যমিক পাশের পরীক্ষা নয়, এটা চাকরি পাওয়ার পরীক্ষা এবং আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা প্রতি বছর বেশ কিছু সময় ধরে যারা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা অত্যন্ত আশার খবর। কিছুদিন আগে পিএসসি ক্লার্কশিপ হয়ে গেছে, আমরা দেখেছি, এবং এই ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমরা আশা করব যে ওবিসি কেসের যে আইনি জটিলতা সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাক এবং ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট যত দ্রুত সম্ভব প্রকাশিত হোক, ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করুক। এর পাশাপাশি আমি পিএসসির কাছে এটা আশা করব যে এই রকম যে কাজ আজকে তারা করলেন এজন্য তাদের আবার অভিনন্দন। তার পাশাপাশি যে পরীক্ষার রেজাল্টগুলো পেন্ডিং পড়ে আছে সেই রেজাল্টগুলো এবার যত দ্রুত সম্ভব প্রকাশিত হয় তত পরীক্ষার্থীদের যে মানসিক চাপ সেটা অনেকটা কমবে। পিএসসিকে অভিনন্দন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা, অসংখ্য ক্যান্ডিডেটরা পিএসসির কাছে বারবার তারা সবাই মিলে গিয়ে তাদের অমূল্য সময় নষ্ট করে তারা বিভিন্নভাবে পিএসসির কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করেছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের, সেই সমস্ত পরীক্ষার্থীদেরও আমার তরফ থেকে অভিনন্দন। আপাতত এইটুকুনি, সবার প্রস্তুতি এগিয়ে চলুক। ধন্যবাদ।